নমস্কার। আজ আমরা এখন এসেছি ডায়মন্ড হারবার দেওয়ানি আদালতে, কারণ আমার যে পৈতৃক সম্পত্তি কিছু নেতা এবং তারা অনুগামীদের নিয়ে দখল করার চেষ্টা চালিয়েছে, কলম তুলেছে এবং বিভিন্নভাবে মিথ্যা কেস দিয়ে আমার এবং আমার অন্যান্য সঙ্গীদের হেনস্থা করেছে। তার প্রতিবাদে আমরা আদালতে শরণাপন্ন হয়েছি। সেই আদালত থেকে দীর্ঘদিন ধরে ইনজাংশন চলছে। সেই ইনজাংশনের খোঁজ খবর নেওয়ার জন্যই আমরা আজ ডায়মন্ড হারবার দেওয়ানি আদালতে এসে উপস্থিত হয়েছি। মহাভারতে বলেছিল যে এই কলিযুগে রক্ষক ভক্ষক হবে, যাদের দায় আমাদের রক্ষা করার, তারাই ভক্ষক হয়ে আমাদের সম্পত্তি গ্রাস করতে চাইছে। তাই আদালতে আমরা দীর্ঘদিন ধরে আসতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করার প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই এবং যে রক্ষকরা ভক্ষক হয়ে আজ আমাদের সম্পত্তি গ্রাস করতে চাইছে তাদের যেন আদালত কর্তৃক এবং উপরে ভগবান আছেন তাদের কর্তৃক নির্দিষ্টভাবে যেন উপযুক্ত শাস্তি হয়, এটাই কামনা করি। এবং সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনার নাগরিকদের কাছে বলি, আমি সেই মানুষ যিনি শৈলেন ঘোষ ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার লোকসংস্কৃতি জগতের মুকুটমণি, যাত্রা শিল্পী, নৃত্যশিল্পী, তার সন্তান আমি। তারই এই শৈলেন ঘোষের সম্পত্তি গ্রাস করে নিতে চাইছে কিছু রক্ষক শ্রেণীর নেতারা, রক্ষক হয়ে আজ ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। তাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা সবাই মিলে আমার পাশে এসে দাঁড়ান, নাহলে এই অসম লড়াইয়ে আমি যে জয় করতে পারবো না। তাই আপনাদের আমার পাশে এসে দাঁড়ানোর জন্য করজোড়ে মিনতি করছি। আপনারা সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটা মানুষকে তথা রাজ্যবাসীর করুণ পরিস্থিতি সবাই আপনারা লক্ষ্য করুন। সেই পরিস্থিতি আমারও, আমার পৈতৃক সম্পত্তি গ্রাস করছে। যে মানুষটা দক্ষিণ চব্বিশ পরগনা লোক সংস্কৃতি জগতের একটা ইতিহাস সৃষ্টি করেছিলেন, তার সম্পত্তি আজ দখল হয়ে যাচ্ছে কিছু নেতা নেত্রীদের কূট চালে। তাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এই সম্পত্তি রক্ষা হয়তো করতে পারবো না। তাই যেমন এই দেওয়ানি আদালতের উকিলবাবুরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আপনারা সবাই মিলে যে যেভাবে পারবেন আমায় সুপরামর্শ দান করুন এবং যে যেভাবে পারবেন আমার পাশে এসে দাঁড়ান, এই আমি করজোড়ে মিনতি করছি। নমস্কার।